তো আমরা শুরুতে চলে যাব আমাদের মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যাদের যাদের আছে সবাই ক্যাপকাট অ্যাপ্লিকেশন চলে যাবেন। তারপরে ক্লিক করবেন এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটা আপনারা এডিট করতে চান ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই ভিডিওটা এডিট করব, এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। তো ভিডিও এডিট করার জন্য এই ভিডিওটি আমি সিলেক্ট করে নেওয়ার পরে তো কি করতে হবে এখন আমাদের? তো গাইস সর্বমেন কথা হচ্ছে যে যদি আপনারা ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করেন, সাধারণত গাইস এখানে দেওয়া থাকবে যে অডিও, এই অডিওর উপরে ক্লিক করবেন। অডিওর উপরে ক্লিক করার পরে এদিকে যাবেন, এদিকে যাওয়ার পর এখানে দেওয়া আছে যে রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ভিডিওতে আর কি যে সাউন্ড দিবেন আর কি আপনার যে ভয়েসটা দিবেন ওই ভয়েসটা এখানে ট্যাপ করে বসিয়ে দিতে হবে। তো গাইস আমি ভয়েস দিয়ে দিয়েছি। তো ভয়েস দেওয়ার আগে গাইস এটা আগে আপনাদের অবশ্যই ফলো করে নিতে হবে। যদি ভয়েস দেওয়ার আগে এই আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেগুলো চলবে, যে আপনার পাশাপাশি ধরেন আউট ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডগুলো আছে ওগুলোকে আপনি এখানে মিউট ক্লিপ অডিওতে ক্লিক করে দেবেন। অডিওতে ক্লিক করে দেওয়ার পরে গাইস আপনার এই ভিডিওতে যেভাবে আছে তো এইটাকে পুরো মেকিং করার জন্য আপনি যেই সাউন্ডটাকে অ্যাড সাউন্ড লাগাবেন তো ওই সাউন্ডকে কিভাবে আনবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি ক্লিক করবেন এই প্লাস আইকনে, ঠিক আছে গাইস, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে যে সাউন্ডটি আসবে সেটা আপনি যেটা দিয়ে আর কি ভিডিওটি এডিট করতে চান সেইটা সাউন্ডটা আপনাকে বেছে নিতে হবে। তো গাইস আমি এখন আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি লাগাবো ওই মিউজিকটি সিলেক্ট করে নিলাম। তো এই মিউজিক থেকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানাবো ওইটা দেখিয়ে দিচ্ছি সবাইকে। সবাই ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পরে আপনারা এই দিকে স্ক্রল করতে থাকবেন, নিচের দিকে, একদম নিচের দিকে স্ক্রল করতে করতে আসবে একদম নিচের দিকে, দেখবেন এই যে এক্সট্রা অডিওতে ক্লিক করবেন। এক্সট্রা অডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে মিউজিক সাউন্ড বের হয়ে আসছে এবং আমরা উপরে সাউন্ডটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আছে এটাকে আমরা ভলিউম বাড়িয়ে দেবো, 100-তে দিয়ে দেবো, 100-এ রাখবো, ঠিক আছে গাইস, 100-এ রাখবো। তো তারপর কি করতে হবে? আগে দেখতে হবে আমাদের সাউন্ডটাকে আমরা আপাতত ভলিউমটাকে 0 করে রাখি। তো এখানে দেখতে হবে আমাদের ভয়েস কি ঠিক মতো মিলছে নাকি মিলেনি, এটা আগে আমাদের ঠিক মতো দেখতে হবে। গাইস এখান দিয়ে সাউন্ডটা ঠিক মতো বসে নাই, তার জন্য আমরা স্ক্রল করে ঠিক মতো বসিয়ে দেবো, ঠিক আছে। এখান দিয়ে একটু কেটে নেব, ঠিক আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক ওইভাবেই করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভয়েস ভিডিও সুন্দর হবে। দেখতে পাই কিন্তু ছুঁইতে পারি না। তো তারপর এখন আমরা কি করবো গাইস, উপরের যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি আছে ওটার ভলিউম আমরা 100 করে দেবো। 100 করে দেওয়ার পরে যে সাউন্ড আমাদের যতটুকু পরিমাণ লাগবে আমি অতটুকু নিতেছি, আপনারা যেভাবে মন চায় আপনাদের ওইভাবে আপনারা এডিট করতে পারেন, কোনো না নেই, আমি যেভাবে ইচ্ছে হচ্ছে আমি ওইভাবে এডিট করে নিতেছি। তো গাইস আমি আমার সাউন্ডটুকু নিয়ে নিলাম। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ওইটা হচ্ছে এই সাউন্ডটা আমাদের যে ভয়েসটা আমরা দিয়েছি এটার আমরা ভলিউমটা 100 করে, 100 নয় 1000 করে দিই আমার সব আছে। তো এখানের পরে আমরা আমাদের এই ভলিউমটাকেও 1000 করার পরে আমরা স্ক্রল করে যাবো এদিকে নিয়ে রেকর্ড নয়েজ আমরা এটা ঠিক করে পাই, এটাও ঠিক এরকম করে আমার সবগুলো না প্রথম দিকে আমরা দেখি, আমার সবগুলো না ঠিক কাছে দেখতে পাই, পারি না। তো গাইস মোটামুটি আমাদের ভিডিওটা আপাতত এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে ক্লিক করে আমরা দুই পাশের সাউন্ডটাকে আমরা আরো কমিয়ে দেবো। উপরে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আছে এটাকে আমরা 80-তে নিয়ে যাবো, 80-তে নিলে ভালো হবে। আমাদের ফেস কিভাবে আমরা ক্লিয়ার করব এবং পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে ক্লিয়ার করবো ওইটাও আমি দেখিয়ে দিতেছি। তো এদিকে নিয়ে আমরা স্ক্রল করতে থাকবো, তারপর লেখা আছে এখানে অ্যাডজাস্ট, আমরা এখানে ক্লিক করবো, এই অ্যাডজাস্টে আমরা ক্লিক করবো। অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনারা এখানে যে কয়টা দেখতেছেন টুলস, যে কয়টা টুলস আছে আর কি আপনারা যেটা যার ইচ্ছা ওইভাবে নিতে পারেন। তো আমি যেভাবে নিতেছি ওইভাবে আপনারা করতে পারেন এবং ওটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে এডিট করতে চান ওইভাবেই নিতে পারেন। তো আমি যেভাবে করতেছি যদি এভাবে করেন তাহলে আরো ভালো হয়। You should know I've been going solo. Want my love, baby, earn it. Yeah, dancing on my own. See if you can follow. Got me feeling alive. Watch me go, lose control. It's real, all I feel. আমাদের ভিডিওটা এবং এডিট করা শেষ। তো পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিয়ার করে নিছি এবং সামনের ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিয়ার করে নিছি, যেমন আমাদের ফেস অল ক্লিয়ার। তো গাইস ভিডিওটা পুরো এডিটিং শেষ এবং আমরা ভিডিওটি চালু করে দেখছি। আমার সবগুলো না ঠিক কাছে দেওয়ালের মতো দেখতে পাই কিন্তু ছুঁইতে পারি না। তো গাইস এখন বাকি আছে আমাদের স্লোমো, এখানে কেটে না
এতটুকু কেটে নিলাম। তো স্প্রেডে ক্লিক করে এই যে নর্মাল আছে, আমরা এই নর্মালে ক্লিক করে দেবো। এই নর্মালে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা স্পিড একদম জিরোতে নিয়ে যাবো। জিরোতে নিয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে দুইটি অপশন, একটা হচ্ছে ফার্স্ট পারসনস আর একটা হচ্ছে বেটার কোয়ালিটি। তো আমরা ক্লিক করে দেবো বেটার কোয়ালিটিতে। বেটার কোয়ালিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে টিক মার্কে আমরা ক্লিক করে দেবো। প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে আমরা ভিডিওটি আরো সুন্দর হবে, যেহেতু স্লো মুভমেন্ট মারছি। তো দেখেন ঠিক আমরা এখানেও স্লো মো মেরে দেবো। আপনাদের যাদের যতটুকু ইচ্ছা অতটুকু স্লো মো মারতে পারেন, না নেই। তো আমাদের ভিডিওটা পুরোপুরি এডিটিং শেষ। তো যেটুকু এক্সট্রা সাউন্ড আছে ততটুকু আমরা কেটে দেবো। কেটে নিলাম। তারপরে যে এই ওয়াটারমার্কটা আছে, ওয়াটারমার্কে ক্লিক করে আমরা ওয়াটারমার্ক ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর সম্পূর্ণ ভিডিও আমাদের এডিটিং শেষ। তো গাইস ভিডিওটি আমরা ডাউনলোড দিয়ে দিই। ভিডিওটি ডাউনলোড হওয়ার পরে দেখা যাবে ভিডিওটি কিভাবে কতটুকু এডিট হয়েছে। আমার স্বপ্নগুলো না ঠিক ওই কাছের দেওয়ালের মতো দেখতে পাই, কিন্তু শুনতে পারি না। Guys, আজকের মতো এইটুকুই ভিডিও রইলো। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তো আপনাদের কিরকম কিরকম ভিডিও এডিটিং দরকার অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যদি এই ভিডিওতে কিছু না বুঝেন তো আবার আমাকে কমেন্ট করবেন, কোন জায়গায় বুঝেন নাই সব আমি বুঝিয়ে দেবো। আল্লাহ হাফেজ। ততটুকু পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে দেখে খেয়াল রাখবেন। আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।